আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বললেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে এই কথাটা বললেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ পাক বলবে আজকের দিনেতে দুটো লাইন হবে, তোমরা দুটো লাইনে দাঁড়িয়ে যাও। একটা হবে জান্নাতীদের লাইন আর একটা হবে জাহান্নামীদের লাইন। কটা লাইন? দুটো লাইন, একটা জান্নাতীদের আর একটা জাহান্নামীদের। এখন আল্লাহ পাক যখন লাইনে দাঁড়াতে বলবে, এখন যারা নামাজ কালাম পড়েনি তারা তো জানে যে আমরা তো যে দুনিয়ায় জমিনে কি ঘাবলা মেরেছি। এখন যদি আমরা ওই জাহান্নামের লাইনে দাঁড়াই তাহলে তো আমাদের জাহান্নামাই দেবে। আর কেউ কি জাহান্নামার লাইনে দাঁড়াতে চাইবে? চাইবে? চাইবে না। এখন আল্লাহ পাক বলার সঙ্গে সঙ্গে যারা জান্নাতি ব্যক্তি তারা একটা লাইনে দাঁড়িয়ে যাবে, আর যারা জাহান্নামী ব্যক্তি তারা কোনো লাইনে দাঁড়াবে না। চুপচাপ দেখবে যে কি করলে এখানেও চিটিংবাজি করা যায়, কি করলে বাঁচা যায়, কি করলে আল্লাহর থেকে ফাঁকি মেরে আমরা জান্নাতে যাওয়া যায়। কি গো, আল্লাহর সঙ্গে চালাকি করবে কেউ? পারবে? পারবে? পারবে না। ও আমার ভাইজানেরা, ও সোনা মানিকেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। দুটো লাইনে দাঁড়িয়ে যা, একটা হবে জান্নাতীদের লাইন আর একটা হবে জাহান্নামীদের লাইন। আমার আল্লাহ পাক দুটো লাইনে যখন দাঁড়াতে বলবে জান্নাতীরা দাঁড়িয়ে যাবে আর জাহান্নামীরা দাঁড়াতে চাইবে না। আমার আল্লাহ পাক বলার সঙ্গে সঙ্গে জান্নাতীরা যে লাইনে দাঁড়াবে আর জাহান্নামী ব্যক্তিরা সেই জান্নাতি ব্যক্তিদের পিছনে দাঁড়িয়ে যাবে। কি গো, জান্নাতি লাইনে গেছে বলে কি জান্নাতে যাবে বলে মনে হয়? এই মনে হয় যাবে? যাবে না তো। কেন যাবে? কি করে যাবে? জান্নাতি ব্যক্তিদের সঙ্গে তাদের পার্থক্য আছে না নাই? আছে তো। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করে দেবে, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, যাও, চলে যাও, চলে যাও। ওই জান্নাতীদের লাইনের ভিতরে দেখো জাহান্নামী দাঁড়িয়ে আছে, তাদেরকে টেনে 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 নিয়ে যাও জাহান্নামের ভিতরে। আমার আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তি আমরা কি করে চিনবো আল্লাহ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নমুনা দেবে। মনে করুন আমরা এই মাহফিলে লাখ লাখ মানুষ বসে আছি, এই মাহফিলে আমরা কোটি কোটি মানুষ বসে আছি। প্রত্যেক মানুষের ড্রেসটা হলো কালো, আর তার মধ্যে একটা মানুষের ড্রেস হলো সাদা। তাহলে কোটি কোটি মানুষের ড্রেসটা যদি একই রকম হয়, কালো হয়, আর একটা মানুষের ড্রেসটা যদি সাদা হয়, তাহলে বলুন কোটি কোটি কেন, যদি 10 কোটি মানুষের ড্রেস কালো হয় আর তার মধ্যে দিয়ে একটা মানুষের ড্রেসটা যদি সাদা হয়, আপনি বলুন ওই মানুষটাকে আপনার চিনতে অসুবিধা হবে? হবে না। কারণ মনে করুন আপনার আব্বা সাদা জামা পরেছে, সাদা জামা, এখন তার মধ্যে কোটি কোটি মানুষ আছে, আপনার আব্বা যদি কালো জামা পরতো চিনতে অসুবিধা হতো। কিন্তু যদি আপনার আব্বা সাদা জামা পরে কোটি কোটি মানুষের মধ্যে, আপনার আব্বাকে আপনাকে খুঁজতে কি অসুবিধা হবে বলে মনে হয়? কেন? সবারই ড্রেসটা তো কালো, আর আপনার আব্বার ড্রেসটা কি সাদা। তাহলে 1 কোটি কেন, যদি 10 কোটি মানুষের ড্রেস কালো হয় আর আমার আব্বার ড্রেসটা যদি সাদা হয়, তাহলে আমার আব্বাকে চিনতে অসুবিধা হবে না। তাই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বর্ণনা দিল, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
আমি আল্লাহ পাক তোমাদেরকে বর্ণনা দিচ্ছি, তোমরা শুনে নাও, জেনে নাও। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা নামাজ পড়ে তাদের তো ওযু করতে হয় না, হয় না? ওযু করতে হয় তো নাকি? তাই বলছে যারা নামাজ আদায় করে, যারা কোরআন পড়ে, যারা আমি আল্লাহ আমার ইবাদত করে, তারা আমাকে খুশি করার জন্য শীতের রাত্রিতে ঠান্ডার মধ্যে কত ঠান্ডা পানিতে তারা ওযুটা করে নেয়। আমি আল্লাহ পাক আমার জাহান্নামের ভয়, আমি আল্লাহ পাক আমার জান্নাতের আশায়, ও আমার ফেরেশতারা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার যে সমস্ত বান্দা বান্দীরা যারা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য আমার যে সমস্ত বান্দা বান্দীরা ওযু করে নিল, ওযু করার সময় যেই পর্যন্ত ধুতে লাগে আমার বান্দারা ওযু করা পানি যেখানে যেখানে লেগেছে আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দার ওযু করার জায়গাগুলো লাইটের মতো করে নূরের জ্যোতি পার করে দিলাম। জোরে বলে আল্লাহ কি বলছে? যারা কষ্ট করে ওযু করলো শীতের দিনে, আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য ইবাদত করলো, আমার জাহান্নামকে ভয় করলো, আমার জান্নাতের আশা করলো, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা বান্দীরা যেখান থেকে ওযু করেছে ওইখান থেকে নিয়ে আমি আল্লাহ পাক যতটা ওযুর পানি লেগেছে ততটা সেই জায়গাগুলো আমি আল্লাহ পাক নূরের আলো বার করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানায় একজন ব্যক্তি ছিল, আল্লাহর রাসূল বলছে, ও আল্লাহর বান্দা তুমি কি মুসলমান হবে না? তুমি কি মুসলমান হবে না? আল্লাহর রাসূল যখন এই কথা বলল, ওই ব্যক্তিটা বলছে, আল্লাহ হ্যাঁ আমি মুসলমান হব, তবে আমার শর্ত। আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হব, তবে আমার শর্ত হচ্ছে আমি মুসলমান হতে পারি কিন্তু আমি নামাজ পড়ব না। কি পড়ব না? জোরে কথা বলেন, ভালো লাগছে না বন্ধ করে দেব, দোয়া করে দিই, খিচুড়ি খেয়ে বাড়ি যান, তাহলে একটু হ্যাঁ হু দিতে হবে, দিতে হবে না? হবে না? আল্লাহর রাসূল বলছে, ও আল্লাহর বান্দা তুমি কি মুসলমান হবে না? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হব, তবে আমার শর্ত হলো আমি নামাজ পড়ব না। শরীয়তটা কত সূক্ষ্ম জিনিস দেখুন, মানুষের প্রতি কোনো জোর জবরদস্তি করে না। আমার আল্লাহ পাক ইসলামকে এতটা ভালোবাসে, বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ পাক আমার কাছে মনোনীত ধর্ম একমাত্র সেটা হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহর ওই বান্দাকে বলল, আল্লাহ পাকের বান্দা তুমি কি মুসলমান হবে না? আল্লাহর বান্দা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হতে পারি, তবে শর্ত হলো আমি নামাজ পড়তে পারবো না। আল্লাহর রাসূল এই সময় বলে, যাও চলে যাও, চলে যাও, তুমি মুসলমান হয়ে নাও, তোমাকে নামাজ পড়তে হবে না। আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। ওই ব্যক্তিটা দেখে মুসলমানেরা আজানের সময় হয় আর কেউ বাড়ি থাকে না, দলে 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 নামাজ আদায় করতে যায়। তার অন্তরের মধ্যে আসর করলো, সব মুসলমানেরা তো নামাজ পড়ে, মুসলমানের মধ্যে কাফেরের মধ্যে পার্থক্য হলো, একজন মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। আমি কেমন মুসলমান, আমি নামাজ পড়লাম না? ও আমার ভাইজানেরা, ওই ব্যক্তিটা নিয়াত করে নিল, আমি আগামী কাল থেকে নামাজ আদায় করব। জোরে বলবেন না? কি বলছে? মুসলমানের মধ্যে কাফেরের মধ্যে পার্থক্য হলো, একজন মুসলমান নামাজ পড়ে আর একজন কাফের নামাজ পড়ে না। তাহলে আমি কেমন মুসলমান?
সব মুসলমানেরা নামাজ পড়ে, আজান হয়ে গেলে ছুটে ছুটে মসজিদে যায়, আর আমি বসে থাকি। না, এটা আমার দ্বারা সম্ভব নয়। ওই ব্যক্তিটা চিন্তা করে নিল, না, আমি আগামী কাল থেকে নামাজ আদায় করব। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যদি তার জোর জবরদস্তি করত, সে হয়তো মুসলমান হতো না। বেশ অনেক দিন যাওয়ার পর আল্লাহ পাকের এই মুসলমান বান্দাটা এবারে একদিন নামাজ পড়তে মসজিদে চলে গেল। মসজিদে গেল, কিন্তু সে ওযু না করে নামাজ পড়তে গেল। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর কাছে বিচার দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী, আপনার অমুক নব মুসলমান, সে নামাজ পড়ে কিন্তু ওযু করে না। আল্লাহ নবীর কাছে বিচার দিল যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওযু না করে নামাজ পড়ছে কেমন? আমরা কখনো দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, এর পরে কিন্তু আমরা মসজিদে ঢুকতে দেব না। আল্লাহ রাসূল বলল, বাবা তোমরা শান্ত হও, ওযু না করে নামাজ পড়ছে তো পড়তে দাও, পড়তে দাও, অন্তত নামাজটা পড়ুক, তারপরে কি হয় পরে দেখা যাবে। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই সময় বলতে লাগলেন, আমার সাহাবীরা তোমরা কোনো চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাকে নামাজ পড়তে দাও। বেশ অনেক দিন হয়ে গেল, বেশ অনেক দিন হয়ে যাওয়ার পর দেখতে পেল আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটার সম্মুখে ওযু করতেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে আলীকে জিজ্ঞাসা করতে, ও ভাই আলী, তুমি কেন ওযু করো? ওযু করলে কি হয়? ওযু করলে তার ফ্যাসিলিটি কি? ওই সময় হযরতে আলী বলল, ও ভাই মুসলমান, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তিটা নামাজ পড়ার জন্য ওযু করলো, যে ব্যক্তিটা আল্লাহকে খুশি করার জন্য ওযু করলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দার ওযু করা জায়গাগুলো দিয়ে আমার আল্লাহ পাক নূরের আলো পার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। ও ভাই নব মুসলমান, যে ব্যক্তিটা ওযু করার সময় যে অঙ্গগুলো তার ভিজালো, ওই অঙ্গগুলো লাইটের মতো হয়ে যাবে। হযরতে আলীর কথা শুনে বলল, তাহলে আমি আর আজ থেকে ওযু করব না, 5 ওয়াক্ত নামাজি এবারে আমি গোসল করে নামাজ পড়ব। জোরে বলবেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। এতগুলো মানুষ জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি বলছে? যে আমি এবার আর ওযু করব না। তোমরা তো ওযু করছো, আর আমি 5 ওয়াক্ত নামাজে গোসল করব। কেন? আল্লাহর রাসূলের কাছে চলে গেল, পানিতে ঝাঁপ মেরে পুরো শরীরটা ভিজিয়ে আল্লাহর রাসূলের সম্মুখে উপস্থিত। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, বাবা তোমার এই অবস্থা কেন? আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী হযরতে আলী এটা বলেছে, ওযু করলে নাকি কিয়ামতের দিন আলো চমকাবে। আল্লাহ রাসূল বলল, হ্যাঁ আলো চমকাবে। আল্লাহ নবীকে ওই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে যদি আমার হাতটা লাইট হয়, আমার মুখটা লাইট হয়, আমার পাটা লাইট হয়, আমার দেখতে ভালো লাগবে না। আমি চাইছি আমার মাথা থেকে নিয়ে
পা পর্যন্ত যেন নূরের আলো পার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই না কথা মনে করে আমি গোসল করে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজে ওযু করব না, 5 ওয়াক্ত নামাজে আমি গোসল করে নেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তাকে আস্তে 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 ধীরে ধীরে ইসলামের পথে এনে আল্লাহ রসুল একেবারে মুমিন মুসলমান বানিয়ে ফেললেন। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা পরে পরে कलमा ला इलाहा इल्लल्लाह। जो नबी से मेरे आशना हो गया, जो नबी से मेरे आशना हो गया, उसका दिल आईना आईना हो गया। जो नबी से मेरे आशना हो गया, उसका दिल आईना आईना हो गया, उसका दिल आईना आईना हो गया। कह रहा है खुदा खुद ये कुरान में, कह रहा है खुदा खुद ये कुरान में, कह रहा है खुदा खुद ये कुरान में। जो नबी का हुआ ओ मेरा हो गया, जो नबी का हुआ ओ मेरा हो गया। जो नबी से मेरे आशना हो गया, उसका दिल आईना आईना हो गया। अल्लाहुम्मा बोलचे कह रहा है खुदा खुद ये कुरान में। तार आगे की बोलचे जो नबी से मेरे आशना हो गया, उसका दिल आयना आयना हो गया। जे नबी के ভালোবাসবে তার দিলটা আয়নার মতো চকচকে হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তারপর কি বলছে जो नबी का हुआ ओ मेरा हो गया। বলছে যে নবীকে হয়ে যাবে সে যেন স্বয়ং আমি আল্লাহ আমার হয়ে গেল। জোরে বলেন। তাই বলছেন जो नबी से मेरे आशना हो गया, जो नबी से मेरे आशना हो गया, उसका दिल आईना आईना हो गया, उसका दिल आईना आईना हो गया। कह रहा है खुदा खुद ये कुरान में, कह रहा है खुदा खुद ये कुरान में, कह रहा है खुदा खुद ये कुरान में। जो नबी का हुआ ओ मेरा हो गया, जो नबी का हुआ ओ मेरा हो गया। अल्लाहुम्मा वअला आले सय्यदना। आप अर्शे मुअल्ला गए जिस घड़ी, आप अर्शे मुअल्ला गए जिस घड़ी, जिस घड़ी आप अर्शे मुअल्ला गए, आप अर्शे मुअल्ला गए
जिस घड़ी नूर से नूर का सामना हो गया, नूर से नूर का सामना हो गया, जो नबी से मेरे आशना हो गया, उसका दिल आईना आईना हो गया। अल्लाहुम्मा उच्च आवाज़े पढ़ें। मौजज़ा है अजब आपके हुस्न का, आपके हुस्न का मौजज़ा है अजब, आपके हुस्न का मौजज़ा है अजब, जिसने देखा वही आपका हो गया, जिसने देखा वही आपका हो गया, जो नबी से मेरे आशना हो गया, उसका दिल आईना आईना हो गया। मेरे आका के कदमों के अज़मत है ये, मेरे आका के कदमों के अज़मत है ये, जिस तरफ चल दिए रास्ता हो गया, जिस तरफ चल दिए रास्ता हो गया, जो नबी से मेरे आशना हो गया, उसका दिल आईना आईना हो गया। अल्लाहुम्मा सल्ले अला आप आए तो दुनिया मनोवर है, आप आए तो दुनिया मनोवर है, आप आए तो दुनिया मनोवर है। पहले अल्ताफ था अब जिया हो गया, पहले अल्ताफ था अब जिया हो गया, जो नबी से मेरे आशना हो गया, उसका दिल आईना आईना हो गया, उसका दिल आईना आईना हो गया। कह रहा है खुदा खुद ये कुरान में, खुद ये कुरान में कह रहा है खुदा, जो नबी का हुआ वो मेरा हो गया, जो नबी का हुआ वो मेरा हो गया। अल्लाहुम्मा सल्ले अला तो बाबाजी যে কথা বলতে বলতে এত দূর এসেছি, কোথা থেকে এসেছি মনে আছে? বক্তৃতাটা কার খেয়াল আছে? আমি একটু দেখি, কারোর মনে আছে? মনে নাই না? কোথায় ছেড়েছিলাম সেটা মনে আছে? সেটা মনে নাই? তাহলে কি ওয়াজ শুনছেন না চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন? ওয়াজটা শুনতে হবে, মনে রাখতে হবে, মানতে হবে। বলিনি আমি প্রথমে? মানতে হবে, বুঝতে হবে, বাস্তবে রূপ দিতে হবে। কি বলেছিলাম? যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে যারা নামাজ পড়বে না তাদের চেহারাটা কুচ্ছিত কালো করে দেবে। মনে নাই যে আল্লাহ বলল যাদের চেহারা দিয়ে নূর চমকাবে তাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাও, জান্নাতীদের লাইন জাহান্নামীদের লাইন। মনে নাই? মনে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলল না আমি বর্ণনা দিলাম
যারা নামাজ পড়বে তাদের চেহারা দিয়ে যেখানে যেখানে ওযু করবে সেখান দিয়ে নূর আমি আল্লাহ পাক নূরের আলো বার করে দেব। যাও আমার ফারিস্তারা যাদের শরীর দিয়ে নূরের আলো বার হবে তাদেরকে জান্নাত হিসাবে ঘোষণা দেবে। আর যাদের চেহারাটা কুচ্ছিত কালো, নামাজ পড়েনি, ওযু করেনি, তাদের চেহারা দিয়ে নূর চমকাবে না, তাদের চেহারাটা দাঁড় কাকে চাইতে আরো কালো হবে। ওই সমস্ত বান্দাদেরকে ধরে তুমি আমার আযাবে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। ও আমার ভাইজানেরা, ও সোনামানিকেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আমার আল্লাহ পাক জান্নাতীদের বর্ণনা দিল। ও আমার ফারিস্তারা, যারা জান্নাতি ব্যক্তি তাদের চেহারা দিয়ে নূর চমকে দেব। আর যারা জান্নাতি ব্যক্তি নয়, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়েনি, আমি আল্লাহ পাক তাদের চেহারাটা কুচ্ছিত কালো করে দেব। ও আমার ফারিস্তারা, তাদেরকে ধরে টেনে 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 আমার আযাবে জাহান্নামায় নিয়ে যাও। ওই সময় তারা যেতে চাইবে না, তারা যেতে চাইবে না। আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমি এখন কি করব? আপনার বান্দা জাহান্নামায় যেতে চাইছে না। আমার আল্লাহ পাক ওই সময় বলবে, ও আমার ফারিস্তারা, ওদেরকে চুলের মুঠোগুলো ধরো। ওদের চুলের মুঠো ধরে টানতে 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 নিয়ে গিয়ে আমার আযাবে জাহান্নামায় ফেলে দাও। আল্লাহ পাকের হুকুমে তাদেরকে চুলের মুঠো ধরে টানতে টানতে তাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দেবে। ও বেনামাজিরা, ও সুদ করে না, ও ঘুষ করে না, ও মহিলা সমিতি করা মা বোনেরা, ও গ্রুপ লোন করা মা বোনেরা, ও বন্ধন করা মা বোনেরা, কান খুলে শুনে রেখে দিন। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমাদের অমন সাজা দেবে। এমনটাই সাজা দেবে। তুমি নামাজ পড়বে না, তোমাকে আল্লাহ জান্নাত দেবে? দেবে না। কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য পাগল হয়ে যাবে। কি হয়ে যাবে? কি গো কথা বলেন? একটা কথা মনে রাখবেন, এই ওয়াজ যতক্ষণ চলে না, মানুষ মনে করে আগামী কাল থেকে আমি পুরো পরিবর্তন হয়ে যাব। হয় না? হয় না? এই জোরে বলেন, হয় না? হয় না? অথচ বাংলায় একটা কথা আছে যে জাত না ছাড়ে জাতের ধারা, মাছ না ছাড়ে ঘাই। জাত না ছাড়ে জাতের ধারা, মাছ না ছাড়ে খায়। আর কুকুরের দাও গদির বিছানা, তবু না ছাড়ে ছাই। ঠিক না ভুল? জাত না ছাড়ে জাতের ধারা, মাছ না ছাড়ে খায়, কুকুরের দাও গদির বিছানা, তবু না ছাড়ে ছাই। একটা কথা মাথায় রাখবেন, যারা এই মাহফিলে আমরা এসেছি, আমরা মনে করছি আগামী কাল থেকে পরিবর্তন হব, কিন্তু দেখা যাচ্ছে যারা বেনামাজি তারা যদি সেই বেনামাজি থেকে যায়, যারা মদখোর তারা যদি সেই মদখোরি থেকে যায়, যারা সুদখোর তারা যদি সেই সুদখোরি থেকে যায়, যারা মহিলা সমিতি করে তারা যদি সেটাই থেকে যায়, তাহলে তাদের ওই যতই গদির বিছানা দাও, তারা কিন্তু ওই ছাই গাদাটাই পছন্দ করবে কুত্তার মতো। আমি কিন্তু আপনাদের এদিকের কথা বলবো না, কেননা যদি বলি দেখা যাচ্ছে আমার 4 চাকা ইট মেরে আমার গাড়ির কাঁচটাই ভেঙে দিল। আমি এদিকের কথা বলবো না, আমাদের ওই দিকের কথা বলছি। আপনাদের এদিকের মানুষ খুব ভালো, এদিকের মানুষরা খুব ভালো। হ্যাঁ, কেন বলবে না? কেননা পরিস্থিতির মোকাবেলায় থাকতে হয়। এখন বক্তাদের কিন্তু খুব রাস্তায় চলাফেরা করতে গেলে খুব হিসাব করে, কারণ
রাস্তাঘাটে যা দূর পরিস্থিতি আসছে আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না। অনেক বক্তাদের রাস্তাঘাটে ধরে রাত বেরাত চলাফেরা করে, তো দেখা যাচ্ছে লোকেশনে যেতে হয়, এমন একটা জায়গায় লোকেশনে যেতে গিয়ে রাস্তা পড়লো, সেই রাস্তার মাঝখানে গিয়ে আটকে গেল। এবার সেইখানেকার লোক হয়তো ভালো না, হুজুরের ধরে গাড়ি টাকা পয়সা কেড়ে নেয়, মারধর করে, অনেক হয়েছে এরকম জীবনে আছে। তা হুজুর কি বলবে যে গ্রামে ওয়াজ করতে এসে বলবে এই গ্রামের লোক চিটিংবাজ, এই গ্রামের লোক সুদখোর, এই গ্রামের লোক ঘুষখোর? তাহলে তো হুজুরির গাড়ি তো ভেঙে এখানেই তো তছনছ হয়ে যাবে, কোনো হুজুর বলবে না, তাই না? তো যাই হোক, চলুন শোনেন একটা কথা আমি বলি, সে আমার গ্রামের লোক হোক আর আপনার গ্রামের লোক হোক, হুজুররা বোঝে না? সবাই জানে যে মসজিদ গুলো পাকা, মুসল্লি গুলো কাঁচা, সব গ্রামে গ্রুপ লোন, মহিলা সমিতি, বন্ধন সব আছে, কিন্তু হুজুররা বলে না, কারণ আছে তো নাকি? যাই হোক, শোনেন আর একটা কথা আমি বলি, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের জন্য পাগলের মতো ছুটতে থাকবে, কিন্তু আমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, কাকুতি মিনতি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একের পর এক অনুরোধ করবে, অনুনয় বিনয়। এমন সময় আমার আপনার নবী একবার যাবে হাউজে কাউসারের কাছে, একবার চলে যাবে মিজানের পাল্লার কাছে, একবার চলে যাবে পুলসিরাতের ধারে, একবার চলে যাবে জাহান্নামের দরওয়াজার কাছে। আমাদের জন্য কিয়ামতের ময়দানে নবী পরেশান হয়ে যাবে, শুধু ছুটতে থাকবে এদিকে ওদিকে, এদিকে ওদিকে। একবার যাবে হাউজে কাউসারের কাছে, দেখবে যে পানির জন্য আমার কোন উম্মাতানির কষ্ট হচ্ছে, আল্লাহ রাসূল পানি পান করা। আল্লাহ রাসূল আবার ছুটে 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 চলে যাবে মিজানের পাল্লার কাছে। এমন করে করে আল্লাহ রাসূল আমাদের জন্য কিয়ামতের ময়দানে পরেশান হয়ে যাবে। দুনিয়ার জমিনে যতদিন ছিল আমাদের কথা ভোলেনি, মৃত্যুর সময় আমাদের কথা ভোলেনি, হাসরের ময়দানেও সেই নবী আমাদের কথা ভুলবেন না। সুতরাং সেই নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমাদের মধ্যে পয়দা করতে হবে। বলে আমি নবীর দিওয়ানা, আমি নবীর কি দিওয়ানা। ও আমার ভাই জানেরা, বলে আমি নবীর দিওয়ানা, নামাজ আমি পড়ব না, আমরা নবীর দিওয়ানা, গ্রুপ লোন করা ছাড়ব না, আমরা নবীর দিওয়ানা, নামাজ আমরা পড়ব না, আমরা নবীর দিওয়ানা, দাড়ি আমরা রাখব না, আমরা নবীর দিওয়ানা, শরিয়াত আমরা মানব না। তোমার অবস্থা যদি এটা হয়, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যারা বেনামাজি হবে আমার নবী কাল কিয়ামতের দিন তাদের চিনবে না। ও আমার ভাই জানেরা, আল্লাহর নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী একবার চলে যাবে মিজানের পাল্লার কাছে। তার কারণ হলো আল্লাহ নবী দেখবে আমার কোন গুনাহগার উম্মতিরা, তাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে আর গুনার পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। আল্লাহ নবী যাদের গুনার পাল্লাটা ভারী হয়ে গেল আর নেকির পাল্লাটা হালকা হয়ে গেল, আল্লাহ নবী তাদের গুনার পাল্লাটা ভারী দেখে তাদের নেকির পাল্লায় শাহাদাত আঙ্গুল কানা চাপিয়ে দেবে। আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল কানা চাপানোর বাবার কাছে আমার আল্লাহ পাক তার নেকির পাল্লাটা আমার আল্লাহ ভারী করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছুটবে মিজানের পাল্লার কাছে, দেখবে যে দেখি তো কার আমার কোন উম্মাতানির নেকির পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে, গুনাহটা ভারী হচ্ছে। আল্লাহর রাসূল সেই মিজানের পাল্লায়, তার নেকির পাল্লায় আঙ্গুল ছোঁয়ানোর বাবার কাছে আমার আল্লাহ পাক আমার নবীর সম্মানার্থে তার নেকির পাল্লাটা আমার আল্লাহ পাক ভারী করে দেবে আর গুনার পাল্লাটা হালকা করে দেবে, যার বিনিময়ে সেই বান্দাটা জান্নাতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা,
নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবার চলে যাবে হাউজে কাউসারের কাছে চলে যাবে। আল্লাহ নবী দেখবে আমার কোন উম্মত উম্মতি পানির জ্বালা যন্ত্রণায় কিয়ামতের ময়দানে এক একজন পানির জ্বালা যন্ত্রণায় তার জিহ্বাটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে, বলতে থাকবে পানি 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 পানি, এমন করে চিৎকার মেরে বলতে থাকবে। ওই সময় দেখা যাবে ওই বান্দাটা পানির জ্বালা যন্ত্রণায় যখন ছটফট করবে, আল্লাহ নবী নিজের হাত দিয়ে ওই বান্দাটার হাউজে কাউসারের পানি পান করিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী আবার ছুটে ছুটে চলে যাবে, আল্লাহ নবী চলে যাবে জাহান্নামের দরওয়াজার কাছে। আল্লাহ নবী যখন জাহান্নামের দরওয়াজার কাছে চলে যাবে, নবী আমার জাহান্নামের দরওয়াজার কাছে যাবে, তার কারণ হলো দেখবে কিয়ামতের দিন আমার কোন উম্মত উম্মতানিকে আমার আল্লাহ পাক আমার চোখের আড়াল দিয়ে যদি জাহান্নামায় দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ ওই জন্য দেখতে থাকবো এবং তাদেরকে জাহান্নামায় না যেতে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ এই জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আবার চলে যাবে পুলসিরাতের রাস্তার ধারে চলে যাবে। আল্লাহ নবী দেখতে থাকবে আমার কোন গুনাহগার উম্মত উম্মতি তারা পুলসিরাতের রাস্তা পার হতে পারছে না। পুলসিরাতের রাস্তাটা হলো চুলের থেকে সরু আর খুনের থেকে ওধার, ওই রাস্তাটা যে কোনো মানুষ পার হতে পারে না। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক তার বান্দাদেরকে পার করার জন্য হুজুর আসছে তাকবীর দান, নারায়ে তাকবীর, আর জোরে দান নারায়ে তাকবীর, আর জোরে দান নারায়ে তাকবীর, আর